হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি সারাদিনের ব্লগটা তোমাদের ভালো লাগবে। অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল আমার পুরো পরিবারের সকলকে। তো চলো, সকালবেলা বিছানাপত্র গুছিয়ে নিলাম। বিছানা গুছিয়ে নিলেই পুরো ঘরটা ক্লিয়ার হয়ে গেল। চলো এখন চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরটাও অগোছালো হয়ে আছে, কারণ আজকে সোমবার, নিরামিষ, আর পুজো দিয়ে লোকনাথ ঠাকুরের পাঁচালি পরে বিছানাপত্র গুছিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। তো গতকালকে যেহেতু বাসনপত্র সব আমি ধুয়ে রেখেছিলাম, তাই এখন তাকে আমি গুছিয়ে রাখছি, তারপরে রান্নাবান্নার দিকে এগোবো। তো মামি পাপাও তো উঠে গেছে, মুখ ধুয়ে বসে আছে খাবার দেওয়ার জন্য। তো এদিকে মামি পাপার জন্য চটজলদি করে নিলাম গোলা রুটি আর লাল চা। তো এই সকালের খাবার এই ছিল আমাদের। তো মামি পাপাকে দিয়ে সঙ্গে আমিও বসে একটু খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর চলে এসেছি রান্নার দিকে। তো এদিকে বাঁধাকপি ঘন্ট করব, আর আমি ডাল বেটে রেখেছি। ডালের বড়ি দিয়ে আজকে রসা করব, মামের খুব প্রিয়। আর মাম কিছুদিন থেকেই বলছিল যে ডালের বড়ি দিয়ে রসা করে দাও, আমি খাবো। তো তাই মামের জন্যই আজকে এটা করা। আর মামের বাবা বাঁধাকপি ঘন্টটা খুব ভালোবাসে, তাই মামের বাবার জন্য বাঁধাকপির ঘন্টটা করছি। আর আমার পছন্দটা তো আমি ভুলেই গেছি যে আমি কি খেতে ভালোবাসি। কারণ বাবা আর মেয়ের সব আবদার রাখতে রাখতে আমি নিজেই ভুলে গেছি যে আমার খাবারের কি প্রিয়। মানে ওরা যা খায় সেটাই আমার এখন প্রিয় হয়ে গেছে, আমার নিজস্ব প্রিয় কিছু বলতে নেই। তো এদিকে মামকে স্নান করিয়ে দিলাম। মাম স্কুল থেকে চলে এসেছে, তারপরে মামকে স্নান করালাম। আর এদিকে মামি পাপারও অলরেডি স্নান হয়ে গেছে, কারণ সকালবেলা যখন স্কুলে যায় চুলটা ভেজা থাকলে, চুল ছেড়ে স্কুলে গেলে স্কুল থেকেও বকাঝকা শুনতে হয়। তাই আসার পরে মামকে শ্যাম্পু করিয়ে দিলাম। তো যেহেতু মামের চুলটা অনেক বড়, যত্ন করতে হয়, তো এদিকে মামের চুলটা বেঁধে দিয়ে চলে এসেছি আমরা খাবারের এখানে। তো এই যে রসা করেছি, একদম মাখো মাখো হয়েছে, সঙ্গে স্যালাড কেটে নিয়েছি। তো মামকে বেছে বেছে ডালের বড়িগুলোই দিচ্ছিলাম, কারণ মাম তো ডালের বড়ি খেতে ভালোবাসে। তো আমাদের জন্য বাঁধাকপি ঘন্ট করেছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়েছি, পরে কথা হচ্ছে। দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি মামকে নিয়ে যাচ্ছি টিউশনে। কিন্তু যাবার পথে মামের লাগবে ফুল। এই ফুলটা নিয়েছে, এটা নাকি মিসকে দেবে। তা আমি ভাবলাম একটা সুন্দর করে সাজিয়ে নিই। দেখো ফুলটা দিয়ে কেমন লাগছে। এটা মিসকে গিফট করবে? হ্যাঁ। আর বলছে এই গাছটা থেকে দেখো অঝরে অঝরে ফুল পড়ছে। তো মাম বলছে এটা একটু ঝাঁকাও, আমি একটু ফুলের বৃষ্টি খাবো। ওই দেখো ফুলের বৃষ্টি। যাও এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও এখানে। এই দেখো, আহা দেখো মামকে কেমন লাগছে। এ হে, কি সুন্দর লাগছে। দেখো মাম আজকে শ্যাম্পু করেছে, আর শ্যাম্পুর মধ্যে শুধু ফুল আর ফুল। চলো, এদিকে পুচুরি পানা পড়ে যাবে এদিকে। চলো। না, এই যে একটা ফুল, এটাই নে, এটাই নে। ওগুলো তোলা যাবে না। চলো, দেখো ব্যাগটা দিয়ে দিল। ব্যাগটা প্রচণ্ড ভারী, মানে টিউশনে যাওয়ার পথে ঘরে যতগুলি বই আছে সবগুলি বই নিয়ে আসতে হয়। এত ভার যে আমি নিজেই বইতে পারি না। চলো, এখন মামকে রেখে যাবো টিউশনে। অলরেডি চলে এসেছি টিউশনের সামনে, রেখে দিয়ে বাড়ি যাচ্ছি। তোমাদের সঙ্গে একদম সন্ধ্যেবেলা কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আর আমরা এখন চলে এসেছি রান্নাঘরে। পায়েস খাবার আয়োজন হচ্ছে। গতকালকে এত মিষ্টি খেয়েছে, তারপরেও মন ভরেনি, এখন আরও মিষ্টি খাবে। এই দেখো এখানে বানাচ্ছে পায়েস, খেজুরের গুড় দিয়ে পায়েস করবে। আর আমাকে করতে হবে লুচি, একদম ফুলকো ফুলকো লুচি। পায়েস আর লুচি, আমাদের সন্ধ্যের টিফিন হচ্ছে পায়েস লুচি। কে কে খাবে চলে আসো, কে কে পছন্দ করো। এই দেখো এদিকে আমার লুচি একদম তৈরি, সব কয়টা আজকে ফোলেনি। আর এদিকে পায়েসটা তো দারুণ হয়েছে। আর আমি সঙ্গে নিয়ে নিয়েছি বাঁধাকপি ঘন্ট। দুপুরবেলা যে বাঁধাকপিটা করেছিলাম সেটা দিয়ে লুচিটা খাচ্ছি। দারুণ লাগছে, দারুণ দুর্দান্ত লাগছে। আর মাম্মার তো অলরেডি খাওয়া হয়ে গেছে। আমি লুচি ভাজতে ভাজতে মাম্মা নিয়ে এসেছে। মাম্মা কেমন হয়েছে? ভালো হয়েছে? পেট ভরেছে তোমার? খেজুরের গুড়ে পায়েস দারুণ লাগছে খেতে। চলো আজকে খেতে খেতে ব্লগটা শেষ করছি, বিদায় নিচ্ছি। নতুন আরো একটি ব্লগে সকলের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।